أعوذ بالله من الشيطان الرجيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين. وقال النبي صلى الله عليه وسلم: أيها الناس، أطعموا الطعام، أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا بالليل والناس نيام، تدخلوا الجنة بسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. তেলাওয়াত করলাম সূরা মুদ্দাসসির থেকে, আর তেলাওয়াত করলাম প্রিয় নবীজির একখানা হাদিস। লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ইনফাজালান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। এরপরে নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। নবীজির সংবাদ পায়া ইনফাজালান নাস, হায় লোকদের ভিড় এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে ইতুফিন নাসি লিআনজুর, ওই দলের ভেতরে আমি আব্দুল্লাহ ইবনে সালামও ছিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র একখান নজর দেখার জন্য আমি চলে গেলাম। তবে ফাকানা আউয়ালু মা তাকাল্লামা বিহি, নবীজি, আমি যখন নবীজির কাছে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখলাম নবীজি প্রথম নবীর পবিত্র জবান দ্বারা যে কথাটি আমি শুনতে পেলাম, সেই কথাটা হলো আইয়ুহান নাস। সুবহানাল্লাহ। ওহে লোক সকল, আফশুস সালাম, সালামে কিপটামি করো না, সালাম বেশি বেশি দাও, সালাম বেশি বেশি জারি করো, সালামে কিপটামি করো না, সালাম বেশি বেশি দাও। আলা মান আরাফতা, ভিন্ন রাওয়াতে আছে আফশিস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনো বা না চেনো সালাম দিতে থাকো। পয়গম্বরের প্রথম যে কথা আফশুস সালাম, সালাম দাও, বেশি বেশি দাও।
ওয়া আত'ইমুত তাআম, খাবার খাওয়াও, খাবার খাওয়াও, খাবার খাওয়াও। পেটে খাবার থাকলে কম খাওয়াইলেও চলে, ঠিক না? আর পেটে যদি খাবার না থাকে কম খাওয়াইলে চলে না। তো জাগো পেটে ভাত আছে, জাগো পেট ভরা আছে, এদের কি খান না রে, একটা লোকমা খান না। আমরা একটু পরে এই আমলগুলোর মধ্যে আলোচনাতে আইসা আরো রেওয়ায়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়াসিলুল আরহাম, যাদের সঙ্গে তোমাদের রক্তের সম্পর্ক আছে, যাদের সঙ্গে তোমাদের রক্তের সম্পর্ক আছে, তাদের সঙ্গে তোমরা জোড়া লাগাও। বুঝা গেল রক্তের সম্পর্ক যার সাথে, জোড়া ছুটে বেশি বেশি তার সাথে। ওই যে জাগা জমিনের বাঘ আছে, খালি না হইলেও তো চলে, বাঘ এতটুকু একা। ওই যে জাগা জমিনের ভাগ আছে, এই জন্য মুখটা কালা হয়ে যায়। পয়গম্বর বলেন রক্তের সম্পর্ক বেশি বেশি ছুটা যায়, কিন্তু বৈবাহিক সম্পর্কটা বেশি ছুটে না। মেয়ে পক্ষরা দুর্বল, এই কারণে ছেলে পক্ষকে সারাদিন শুধু পাম দিতেই থাকে। ভুল করলাম না? কথা ঠিক তো? মেয়ে পক্ষ দুর্বল, এই কারণে ছেলে পক্ষকে তারা কখনো মুখটা কালা করে না, মনটা কালা করে না, তাদেরকে কখনো রাগ করে না। এই কারণে সবচেয়ে বেশি ভেঙ্গে যায় রক্তের সম্পর্ক। পয়গম্বর বলেন ওয়াসিলুল আরহাম, তোমরা যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে তাদের সঙ্গে জোড়া লাগাও, মিলো। সিল মিলো, সিলু সকলেই মিলো। ওয়াসিলুল আরহাম, আবার সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, নফল দিনে যা পড়বা তার চাই বেশি রাতে পড়ো। আবার রাতের মধ্যে মানুষ সজাগ থাকে যখন, তখন যা পড়বা তার চাইতে বেশি পড়ো যখন মানুষেরা ঘুমায় আছে। এই হাদিস থেকে বোঝা যায় নফল পড়তে হবে দেখায়া দেখায়া। তাহলে বলেন, জোরে বলেন, নফল ইবাদত গোপন করো, এটাই কিন্তু এই হাদিসের নির্দেশ, এটাই কিন্তু প্রিয় নবীজি আমাদেরকে আদেশ করলেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, নবীজি বলেন আমার এই কয়েকটা কথা যদি মানতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার বলেন। নিরাপদে জান্নাতে চলে যেতে যদি কেউ চাও তাহলে আমার এই কথাগুলোর উপরে তোমরা আমল করো। নিরাপদে জান্নাত, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন লাম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবীজি যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনায় চলে আসার পরে ইনফাজালান নাস, লোকেরা দলে দলে নবীজিকে দেখতে যাইতেছে। এরপরে শব্দগুলো কিন্তু আরো আছে, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ আল মদিনাতা, এইভাবে 3 রকমের রওয়ায়াত বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন লোকদের যেই দলে দলে তারা যায়, আমিও তাদের সঙ্গে তাদের ভেতরে করে চলে যাই। আমি নবীজির দিকে তাকাইলাম, ফারাআইতু ওয়াজহা রাসূলিল্লাহ, নবীজির চেহারা মুবারকের দিকে আমি তাকালাম। নবীজির যে চেহারা মুবারক, আমি ওই চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আরাফতু, আমি দেখে চিনলাম, অথচ জীবনে কোনোদিন তারা দেখি নাই। কতলে কি চিনলাম? কয় চিনলাম লাইসা বিওয়াজিহি কাজ্জাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। অথচ কখনো দেখে নাই। বলতেছে আমি লাম্মা রাআইতুহু আরাফতু, আমি যখনই পয়গম্বরকে দেখলাম, আমি নবীজির দেখা মাত্রই চিনে ফেললাম। কি চিনছ?
লাইসা বিওয়াজহি কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নবীজি যা বলবেন কোনোটাই মিথ্যা হতে পারে না, নবীজি যা করবেন কোনোটাই মিথ্যা হতে পারে না, নবীজির সামনে কোনো মিথ্যা কখনো চলতে পারে না। এই চেহারাটা পয়গম্বরের আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে যত কথা আছে, এত কথা তো আমি সবসময় বললে হবে না, একটু নোট রাখেন। সাহাবায়ে কেরামের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন দুই কিতাবের হাফেজ, একদিকে কোরআনের হাফেজ আর একদিকে তাওরাতের হাফেজ। এক কঠিন মানুষ। তাহলে দেখেন, যিনি কোরআনের হাফেজ, নবীজির দিকে তাকায়া তিনি বলেন আমি চিনছি। কেমন চিনলেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা নবীজিকে বলেন আমি আপনার পরিচয় তাওরাতে এত পরিমাণে দিয়েছি, যত লোকের কাছে তাওরাত পড়েছে প্রত্যেকটা মানুষে আপনাকে দেখলে কেমন চিনবে জানেন? কামা ইয়ারিফুনা আবনাআহুম, বাবা ছেলেকে যেমন চিনে, পিছন দিয়াও চিনে, সামন দিয়ে তো চিনেই, সাইড থেকেও চিনে, জামা দিয়েও চিনে, খালি গায়েও চিনে, বসলেও চিনে, শুইলেও চিনে, দাঁড়াইলেও চিনে, পিছন থেকেও চিনে। ঠিক তেমনি করে আপনার রাসূলুল্লাহকে প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান তেমনি করে চিনে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আরাফতু, ওরা ইহুদিরা তো সবাই চিনে, আমি আবার সেই ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ, আমি কেমন চিনেছি তোমরা চিন্তা করো। একজন হাফেজের কাছে কেউ যদি কোরআনে কারিম তিলাওয়াত করে, কোনো একটা জায়গাতে একটু যদি ভুল তেলাওয়াত করে, তার ইয়াদ কম থাকলেও সে কইব না এটা হতে পারে না। তার একটা প্রমাণ দেব আমি। দেখেন তো আপনারা যারা এক জায়গার হাফেজ আছেন, আমি একটু তেলাওয়াত করব, দেখেন আপনারা ভুল ধরতে পারেন কিনা। ইন কানাত ইল্লা তায়হাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। ঠিক আছে তেলাওয়াত? বেশি দূরে হয়ে গেছে নাকি? আচ্ছা, আরেকটা জায়গা থেকে পড়ি। একটা দুইটা শব্দ পরিবর্তন করলে আপনারাও যদি বুঝেন, তাহলে হাফেজরা কি বুঝবে না? ফাযালিকাল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ তো ঠিক পড়লাম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুযাল্লিন। ভুল ধরতে পারছেন? তা আপনাদের কাছে এই ভুলটা যেমন, হাফেজদের কাছে পুরা কোরআনটা তেমন। কেউ কোনো জায়গা থেকে ভুল পড়লে এমন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি যদি সাদের দদ লাগাই কি হবে? মুদাল্লিন। আসলে তো মুদাল্লিনের জন্য ওয়াইল, অর্থ কিন্তু ঠিক আছে। মুদাল্লিন শব্দের অর্থ হলো যারা মানুষের জাহান্নামের ঠিকানা দেখায়, ওদের জন্য জাহান্নাম, এই কথা তো ঠিক আছে। কিন্তু মুসল্লির জন্য জাহান্নাম, এই কথাটা তো বুঝে আসে না। আল্লাহ তো এতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়িয়ে তুমি জাহান্নামে চলে যাও। এখানে তো অর্থ কঠিন। এই যাই হোক, এই একটা উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা ডাইকা কয়, পয়গম্বর আমি আপনার পরিচয় তাওরাতের ভিতরে এমন ভাবে দিয়েছি, যেই কোনো ইহুদি, যেই কোনো খ্রিস্টান আপনাকে চেনে, তারা তাদের সন্তানগুলোকে যেমনি করে চেনে। বাবার কাছে সন্তানের পরিচয়টা যেমন স্পষ্ট, ইহুদি আর খ্রিস্টানদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ও তেমন স্পষ্ট। আমি এখানে আপনাদেরকে হাদিসটা বললাম, তরজমাটা বললাম, আর রাবি নিয়ে বললাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবি, বর্ণনাকারী।
আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি চিনেছি, লাইসা বিওয়াজিহি কাযাব, এটি কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সেই পয়গম্বরে আউয়ালু মা কানা আউয়ালু ফাকানা আউয়ালু কালামিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আউয়ালু তাকাল্লামা বিহি, পয়গম্বর প্রথম যে কথাটা বলেছিলেন, সামিআতুহু, আমি যা শুনলাম, আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়া আতইমুত তাম, খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, সম্পর্ক যাদের সঙ্গে রক্ত কানেকশন, ব্লাড কানেকশন, যাদের সাথে রক্ত সম্পর্কীয় যত আত্মীয় তোমার আছে ওদের সঙ্গে ছুটে গেলে জোড়া লাগাও, ওয়াসাল্লু বিল্লাইল, রাতের গভীরে নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষেরা ঘুমায় আছে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে চলে যাও। এই সবগুলো শব্দের মধ্যে আমি এই সবগুলো শব্দ থেকে একটা শব্দ অন্য একটা রাওয়ায়াত থেকে নেব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, একজন সাহাবী, কিন্তু কেই একজন সাহাবী, নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে সালাম, তিনি বর্ণনা করেন, আমরা একদিন নবীজির সামনে বসে আছি, হঠাৎ কোত্থেকে যেন একটা লোক এসে হাজির হয়ে গেল। আয়েশা নবীজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, এমন একটা আমল করব, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের নাম বলেন যেটা ইসলামে এর উপরে আর কোনো উত্তম আমল নেই। সুবহানাল্লাহ। পয়গম্বরে বললেন, তাই যদি হয় তাহলে আমি পয়গম্বরে তোমারে জানায়া দেই, তোমাকে আমি জানায়া দেই, তুতঈমুস সাদাকা আফযালুস সাদাকা, আফযালুস সাদাকা আন তুশবিআ কাবিদান জাইআ। সুবহানাল্লাহ বলেন। সাহাবী জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর রাসূল, সদকা তো অনেক অনেক, সদকা, সদকা বুঝেন? সদকা কি করে? সদকায় বিপদের মধ্যে ব্যারিকেড দেয়। আপনি কোনো কিছু থেকে বাঁচতে হলে যেমনি করে ঢাল স্বরূপ কোনো কিছুকে ব্যবহার করেন, সদকা এমন একটা জিনিস যাহা বিপদ থেকে বান্দাকে বাঁচায়। সাহাবী জানতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, সবচেয়ে ইসলামের মাঝে উত্তম আমলটা কোনটা, সবচেয়ে ভালো কোনটা, ইসলামের ভেতরে কোন আমলটা সবচেয়ে ভালো, কোন আমলটা সবচেয়ে ভালো? পয়গম্বরে বলেছেন, সদকা সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। শব্দ কিন্তু আফজালুস সাদাকা, দুইটা শব্দ এখানে আছে, একটা হলো সাদাকা আর একটা হলো আফজল। তার মানে প্রথম দাবি দ্বারা সদকা উত্তম, আবার দ্বিতীয় শব্দ আফজল, এটার দ্বারা হলো এই মুহূর্তে পয়গম্বর বর্ণনা করবেন সদকার মধ্যে আবার সবচেয়ে উত্তম কোনটা। আনতুশবি আল জাইআ আনতুশবি আল কাবিদাল জাইআ, পয়গম্বর বলেন, ক্ষুধার্ত পেট নয়, ক্ষুধার্ত গলা নয়, ক্ষুধার্ত কলিজারে কেউ যদি খাওয়ায়, এটার চাইতে উত্তম সৎকার হতে পারে না। ক্ষুধার্ত পেট, যেমন আপনাদের এখনই অনেকের ক্ষুধা ক্ষুধা ভাব হয়ে আছে, এজন্য হুজুর বৃষ্টি এতেছে তাড়াতাড়ি করে। বৃষ্টি কিন্তু এখানে বয়সের সাথে অনেক কিছু সম্পর্ক রাখে। কেউ আছে একবার এমন ভাবে খায়, এই অনেক টাইম থাকতে পারে, আবার কেউ আছে একটু খাইলে পেট ভরে যায় কিন্তু বেশি কেউ থাকতে পারে না, আছে না নাই? তো এরা হলো ক্ষুধার্ত পেট। আরেকটা হলো ক্ষুধার্ত কলিজা। পেটের ক্ষুধা তীব্র হতে হতে গরম হয়ে এখন কলিজার অসুখ হয়ে গেছে।
কি হয় কিনা বলেন? কলিজা শুকানোর পরে, কলিজা আগুন জ্বলতে জ্বলতে গলাটাও শুকায় গেছে। গলা শুকাতে শুকাতে আরেকটা জিনিস শুকাইছে, এটা আমি কই পারতাম না। এটা বিচারপতি আনিসুল হকের জিজ্ঞেস করে, এটা হলো চতুর্থ সুখের না জিনিস। এজন্য আল্লাহ রসুল বলছেন, ও মানিক না বুঝলেন, যে নাম জানি না, তো রাজনীতি করলে সে বুঝতাম। আপনারা তো ঢুকার সময় জিজ্ঞেস হুজুর রাজনীতি করেন? না, করি না। দেখছেন বাস্তব সত্য যদি হইতো তাহলে কত কিছু তো জানতাম। এই যে আপনারা তো মানিক না, কালা মানিক না কি মানিক, আল্লাহ জানে। এই হেবা ছাড়া কই থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাহারও যদি বিবাহে খুব চাপ দে রোজা রাখো, এ কথার অর্থ হইল ওই জায়গায় ক্ষুধা লাগাইতে হবে। পেটের ক্ষুধা, কলজার ক্ষুধা, গলার ক্ষুধা, মানিকের ক্ষুধা। কালা মানিকের ক্ষুধা লাগদইব কি? আল্লাহ বেচারা সারা জীবন ছিল বিচারপতি, পতি শব্দ বাদ পড়ে গেল হঠাৎ করে। বিচারপতি মানিকের জায়গায় পতি নেই। এখন কি অবস্থা যে চলতেছে, বলাফারের রাস্তাঘাটে প্রতিবাদ দিয়ে লাইছে। বলার দরকার নাই, মনে মনে রাখেন, প্রতিবাদ দিলে কদ্দুর থায়। এই কয় জায়গা পয়গম্বরের সেটাও বললেন না, পেটের ক্ষুধার কথাও বললেন না, গলা শুকায়া যায় সেটাও বললেন না। পয়গম্বর বললেন নান্তুসবিআল কাবিদাল জাইয়া, বলে যে যার কলিজাটা আগুন লাগছে আগুন নিবাও। যদি কলিজার আগুন নিবাইতে পারো তবে হবে আফজলুস সাদাকা। যত সদকা আছে সবচাইতে উত্তম সদকার নাম হলো আনতুসবিআল কাবিদাল জাইয়া। আহা, যে কলিজা আগুন লাগছে ওই আগুনটা নিবাইতে হবে। সুবহানাল্লাহ। আমি সোমবারে গিয়েছিলাম বন্যার্থদের কাছে। প্রথম রায়পুরে গেলাম, শিবিরে চাল ডাল তেল পেঁয়াজ, চাল ডাল তেল পেঁয়াজ 5টা দিয়েছে, আর একটা জানি কি আলু। ফাইন, আপনার লোক আসছিলেন? আচ্ছা, মাশাআল্লাহ। এই 5টা জিনিস কিনা দিছি। তবে আমার কাছে ভালো লাগছে, প্রত্যেকটা মাদ্রাসায় এমন করা দরকার। ওই মাদ্রাসাটা ছাত্র করে বলছে বাড়িতে চলে যাও, শিক্ষক করে বলছে বাড়িতে চলে যাও। বন্যার্থদেরকে আমরা এখন রাখবো, ওদেরকে খানার বই পড়াবো। খানার বই, একটা হইলো আমলের বই আর একটা হইলো খাওয়ানোর বই। দেখেন পয়গম্বরে মক্কা থেকে মদিনা আইসা খানার বই পড়াইছেন। আমি এতক্ষণ যে হাদিসটা পড়লাম, কিসের বই? আমি হাদিস বুঝাবো আপনাদেরকে। পয়গম্বরে খাওয়ানোর বই পড়াইছেন। আমার দুনিয়া বড় মসজিদে একটু পাগলামি করতো, কিছু বুঝতো না। একটা লোক নাম আছিল ইউনুস, তো সবাই ইনু পাগলা করতো। হ্যাঁ, ইনু পাগলা একদিন আমার জিজ্ঞেস করে, কয় হুজুর আপনার মাদ্রাসা ছাত্র ভর্তি নেন? তো আমি যে গেলাম কে ভর্তি হবো? আমি ভর্তি হবো। তা আমি বললাম তুমি পড়বা? হ, আমি শুধু খানার বই পড়বো। কথা বুঝছেন তো? কি পড়বো? খানার বই পড়বো, মানে আর 3 বেলা খাওয়ান লাগবো ওই ভর্তি বসে, অন্য ক্লাস টালাস করতো না। এখন বন্যার্থদের কাছে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে ছাত্র ওস্তাদ সব বিদায় করে রায়পুর মুফতি নুরুল আমিন কাসিমি দামাত বারাকাতুহু হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা লুধুয়া মাদ্রাসা, চিনেন কে? লুধুয়া মাদ্রাসার নাম শুনছেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ, মাশাআল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা। তিনি বুখারী শরীফ শাইখ সানি, তিনি সেখানে অনেক বছর কাজ করছেন। এখন নিজেই মাদ্রাসা বানাইছেন। তো ছাত্র ওস্তাদ সবাইকে ছুটি দিয়ে বন্যার্থদেরকে মেহমান বানায়া, বাবুর্চিদেরকে ছুটি দেয় নাই। বাবুর্চিদেরকে বলছে তোমরা শুধু পাক করে খাওয়াইবা। আমাকে ফোন করছে, আমি তো আপনাকে কাছ থেকে আনতাম, যদি কেউ বলে আমার কাছে দেন। আরে আল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে জায়গা মানুষেরা চিনে না এমন জায়গা তো কম, বাস্তব তো কথা। তো যা কিছু হয়েছে, আমরা এই রায়পুর, তারপরে এই চরকাদিরা, তারপরে আপনার মাইজদি, এরপরে শেষে এসে লাকসাম, এই অঞ্চলগুলোতে আমরা সেখানে সফর করেছি। তো যত পরিমাণ দেওয়া দরকার, এত টাকাও নাই, এত কিছু নিয়েও যাই নাই।
তবে আমার কেনা কয়েকটি জিনিস দেখে তারা খুব খুশি হয়েছে। 1 নম্বরে তাদের বাচ্চাদের জন্য, শিশুদের জন্য প্যাম্পাস কিনা নিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? খাবার পাইয়া তারা এত খুশি হয় নাই, আমার প্যাম্পাস পাইয়া যারা তারা যত খুশি হয়েছে। হুজুর এটা তো কেউ দেয় না, সবাই শুধু চিড়া আর চিনি, চিরাগুড় এগুলির বস্তা লইতে লইতে এখন দেখলো মেজাজ খারাপ লাগে। এই শিশুগুলো পালি কেমনে? এরপরে যখন দুধের গুঁড়া আমরা দিলাম, শিশু খাদ্য নিয়ে গেছি, আবার বৃদ্ধ খাদ্য নিয়ে গেছি। ওই যে ইয়াগুলো ছোট খুব সফট যে ইয়াগুলো, এই কি বলে কেক, সফট কেকগুলো নিয়ে গেছি। বৃদ্ধ যার দাঁত নাই সে তো বিস্কুট চাবাতে পারে না, সে কি চিরা খেতে পারে? তো তার জন্য কি নিবেন? আপনি নরম কোমল খাবার নিবেন। আর একটা জিনিস, যে জিনিসটা মানে সেইভাবে সম্ভব হয় নাই, সেটা হলো চিরার সাথে চিনির পরিবর্তে এবং গুড়ের পরিবর্তে খেজুর। আপনি কি মনে করেন এই সেবাটা কি সবচেয়ে উত্তম না? তো আমি সেখানে এস্টিমেট করেছি, মাইজদি শহরে একটা মাদ্রাসা আছে জামিয়া মাদানিয়া, সেখানে দেখলাম হুজুররাও মাদ্রাসার ছাত্রকে সব ছুটি দিয়ে শুধু বর্ণাঢ্যদেরকে এখানে বাবুর্চি দিয়ে খানা পাকায় খাওয়ায়। মাওলানা নোমান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন। আমি বেশি কিছু দিতে পারি নাই, ওই যে ওই 5 আইটেম, আলু, তেল, চাল, পেঁয়াজ, ডাল, এই 5টা আইটেমই সেখানে হুজুরের কাছে একটা বরাদ্দ করে আবার বলছি, হুজুর কি আরো বেশি দরকার? হুজুর বলেন যে আসলে এত পাকশাক্ত অনেক সময় করতে কষ্ট হয়ে যায়, এজন্য কিছু শুকনা খাবারের দরকার, সেটা হলো চিরা আর মোটামুটি 30-40 মণ খেজুর হলে আমাদের এখানে ভালো হইতো। আপনারা যারা যাবেন মাথা রেখে এগুলো নিয়ে যাওয়া যায় কিনা। খেজুর বেশি প্রয়োজন সেখানে, ওরা গুড় পছন্দ করে না, চিরার লগে চিনি দিলে তো তলে পুড়ে যায়, কথা সত্য তো। আর শিশুদের জন্য যে খাদ্য আর প্যাম্পাস, এটা অবশ্যই দেবেন, এটা যেন মিস না করেন। কারণ এত কাঁথা এগুলো ধোয়া যায়, কিন্তু শুকাই কোথায়? শুকানোর তো জায়গা নাই। আবার এখন কিন্তু পানি টান ধরা শুরু হয়েছে, এই মুহূর্তে আপনাদের আরো দায়িত্ব বেড়ে যাবে। অনেকের ঘর বাড়ি ছিল, এগুলো এতে বন্যার পরে ধসে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পালাকিলা দরকার। এই সংস্কারের জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক যাদেরকে এটা দিয়েছে তারা অবশ্যই আমরা খেয়াল রাখবো। যাক, আমি মাঝখান দিয়ে এতটুকুন কথা বললাম। সাহাবী জিজ্ঞেস করছেন আইয়ুল ইসলামে খায়ের। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে লোকটা কোথা থেকে আসলো, নবীজিরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম আমলটা আমি করব। নবীজি শব্দ 2 খান বলছেন, 2 খান শব্দের সেটিংসের দ্বারা বোঝা গেল যে সাদকা এটি সবচেয়ে উত্তম, আর 2 নম্বরের সবচেয়ে উত্তম সাদকা হলো আনতুশবি আল কাবিদাল জাইআ, যেই কলিজা জ্বলতেছে সেই কলিজার জ্বলা বন্ধ করো। কলিজা জ্বলা, আমি আপনাদেরকে বলছি, ক্ষুধা লাগলে ক্ষুধা পেটে লাগে, ক্ষুধা যখন লাগে প্রথম পেটে লাগে, পেট জ্বলতে জ্বলতে পেটের ক্ষুধা থেকে কলিজায় উঠে, কলিজার পরে গলায় উঠে, এরপরে গিয়া মানিকের কাছে যায় না, এরপরে কি মানিকের কাছে যায়। তো এখন বুঝাইতে আমার সহজ হয়েছে, নতুবা তো ওই শব্দ এটা বারবার মুখে নেওয়া লাগতো। আমরা আবার আরবিতে বলতাম খুশিয়া, খুশিয়া করলে তো সব মানুষ বুঝতেন না। তো যাই হোক, মানিকের ডাই কইলাম, এটি সহজের জন্য বলা আর কি। তো আমরা এই ক্ষুধার্ত কলিজার ক্ষুধা দূর করার জন্য দেখেন নবীজি এখানে নির্দেশ করছে। এখন এই জায়গাতে আমরা এই হাদিসটার একটা ফলাফল দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সামনে। ওই তেলাওয়াতের দ্বারা বোঝা যায় যে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোর ব্যাপারে অবাক হবেন, যে কি ব্যাপার, এরা তো দুনিয়াতে এত খারাপ ছিল না, টুপিও তো মাথায় ছিল, এরা তো মুসলমানের ফ্যামিলিতে ছিল, এরা এখন জাহান্নামে কেন? আমরা যদি কখনো দেখি কোনো ব্যক্তি একেবারে পুরা ভালো কিন্তু চোর কয়ে পিড়েতে আছে, আগাবেন না? কথা বলেন না কেন? সামনে আগাবেন না? আরে উনি তো ভালো মানুষ, ওনাকে চোর কয়ে মারতেছেন কেন? কি সমস্যা বলেন? তো
তো জান্নাতীরা এমন কিছু জাহান্নামীদেরকে নিয়ে কথা বলবে, আল্লাহ তাআলা ওই কথাগুলো কত হাজার কত কোটি বছর কত কত বছর পরে বলবে। আল্লাহ তাআলা আগেই নবীজিরে সেই কথাগুলো জানিয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন, ফি ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে, মুজরিমদের ব্যাপারে জান্নাতে বসে বসে কথোপকথন করবে। ওরা ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা আজকে জাহান্নামে কেন? কোন বদ আমল তোমাদের ছিল? জাহান্নামে তোমাদেরকে কোন আমল? আইয়ু শাইইন সালাকাকুম ফি সাকার, কোন বদ আমল তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে পৌঁছালো? তখন জাহান্নামীরা বলবে, কিছু বদ আমল ছিল, নামাজ ঠিকই পড়ছি কিন্তু নামাজ যে ফরজ এই আকীদাটা ছিল না। আসেনি সমাজ এমন মানুষ, মুসলমানের আমল করে কিন্তু এটা না করলে অসুবিধা নাই, এমন আকীদা পোষণ করে। আছেনি কিছু মানুষ। মা সালাকাকুম ফি সাকার, ওরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাতের আকীদা, নামাজ যে ফরজ এই আকীদা আমাদের ছিল না। নামাজ ফরজ এই আকীদা আমাদের ছিল না। আপনারা তো শুনলে অবাক হবেন, এমনও মুসলমানের ভিতরে মানুষ আছে মানুষকে জান্নাতের দাওয়াত দেয় আর বলে নামাজ অর্থ কিন্তু রুকু সেজদা করার নাম না। নামাজ মানে হলো ভদ্রতা, সম্ভ্রান্ত হওয়া, এই ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, এটার নাম হলো নামাজ। নাউজুবিল্লাহ একজনই বলবেন। নামাজ মানে কি? নামাজ মানে হলো নবীজি যেমনি শিক্ষা দিয়েছেন, কোন পন্থায় নামাজ পড়তে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে, নামাজের নাম কি হবে, নামাজের বিধান কি হবে, সবকিছু জেনে বুঝে নামাজ যে বিধানগত ফরজ এই আকীদাটা কমপ্লিট রেখে যে নামাজ পড়বে তার নামাজেই তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা 2 নম্বরে মিসকিন যারা তাদেরকে খানা খাওয়াই নাই, আমরা তাদেরকে খাবার খাওয়াই নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা ম্যাক্সিমাম মানুষরাই খাবারে ওদেরকেই দাওয়াত করি যাদেরকে দাওয়াত করার আসলে প্রয়োজন নেই। ওদেরকে দাওয়াত করি না যাদেরকে দাওয়াত করার একান্ত দাওয়াত করা ফরজ। এজন্য এই আয়াতের অর্থ হবে যাকে দাওয়াত করা ফরজ তাকে দাওয়াত করতে হবে, এমন আকীদা আমার ছিল না। মানুষ খাওয়াইছি কিন্তু যারে দরকার নাই তারে খাওয়াইছি, যারে দরকার তারে খাওয়াই নাই। যেই জিনিস দেওয়া দরকার সেটা দেই নাই, যেটা দেওয়া দরকার না সেটা দিয়েছি। এজন্য আল্লাহ রসুল বলছেন, ফালইউকরিম যায়ফাহু, মেহমান খাওয়াতে হলে মেহমান থেকে চয়েস লো, তোমার চয়েস মতো তুমি খাওয়াইও না। মেহমানকে জিজ্ঞেস করো কি খাবেন, মেহমান থেকে চয়েস নাও। আলহামদুলিল্লাহ। আপনাদের বগুড়া কারো বাড়ি আছে? বগুড়া নাই? বগুড়াতে একটা হোটেল আছে আকবরিয়া হোটেল, কে চিনেন? আচ্ছা, আকবরিয়া হোটেলে প্রত্যেক রাত 11টা থেকে 12টা 1 ঘন্টা আল্লাহর হস্তে খানা খাওয়ানো হয়। কে কে জানেন দেখি হাতটা দেখান তো। মাশাআল্লাহ। প্রত্যেক রাতে 11টা থেকে 12টা 1 ঘন্টা ফ্রি, অর্থাৎ যারা আর খাবারের ব্যবস্থা করতে পারে নাই এই ব্যবস্থাপনাটা আকবরিয়া হোটেলে বগুড়ার করে দিয়ে রাখছে। এবং অনেক দিন আগে যার নামে হোটেলের নাম তো হলো আকবরিয়া হোটেল, মূলত এই নামটা হলো এই মালিকের বাবার নাম ছিল আকবর আলী। 1975 সনে তিনি যখন মারা যান
তখন শুনলাম আর কি যে উনি সর্বশেষ তার সন্তানদেরকে বলেছেন, বাবা তোমরা আর কিছু করো বা না করো, প্রত্যেক দিন একটা টাইম আল্লাহর হস্তে খানা খাওয়াইও। আল্লাহ পাক তার এই ওসিয়তটাকে তার ছেলেদের পুরা করার জন্য তৌফিক দিলেন। তারা ভালো একটা হোটেল দিছে, দিয়া ঘোষণা করে দিছে যে আমাদের এই হোটেলে প্রত্যেক রাত্র 11টা থেকে 12টা এই সময় যত মানুষের ইচ্ছা খাবে আমরা ফ্রি খাওয়াবো, তবে এটা মিসকিনদের জন্য। তা আমি একটা দাবি আপনাদের কাছে করব, ওনাদেরকে বলবেন এত রাত্র পর্যন্ত বেচারা করে গরিব করে কষ্ট না দিয়া একটু মাগরিব থেকে এশাইটা করায় দেন। কারণ যার পকেটে টাকা আছে সে কি ওইখানে টুলি গিয়ে বসবে? বসবে কে? যার দরকার সেই তো সেখানে গিয়ে বসবে। এই জন্য এই সিস্টেমটা 11টা থেকে 12টা এমনটা না করে এটা মাগরিব থেকে এশা যদি করা হয়, তাহলে প্রিয় নবীজির খাবারের রাতের আমলটা হয়ে যাবে। নবীজি কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খেতেন মা বাইনাল মাগরিবি ওয়াল ইশা। এজন্য হাদিসে এসেছে তাআশা রাসূলুল্লাহ, নবীজি রাতের খাবার খেতেন মা বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব ও ইশার মাঝখানে। এজন্য হোটেল আকবরিয়াতে এটা করার দরকার। আর আপনারা এখানে অনেকেই হোটেলের মালিক আছেন। আকবরিয়া হোটেলওয়ালা কি ফকির হয়ে গেছে? 75 সন থেকে নিয়ে গণেন, দেখবেন 50 বছর হয়ে গেছে। 50 বছর পর্যন্ত যারা এই আমল করতেছে তারা দিন দিন তাদের ভিক্ষুকের সংখ্যা বাড়াচ্ছে। এর অর্থ হলো এই খাবানোর দ্বারা কেউ দেউলিয়া হয় না। আমাদের তো এখন এই আমল নাই, চলে গেছে। আমাদের এখন এই আমল নাই, আর এখন দেশে অভাবও নাই। তবে যার অভাব আছে সে আবার এই কাহারো দুয়ারে যায়ও না। অনেক মানুষ আছে অভাব আছে কিন্তু কাহারো কাছে যায় না। অনেকে আছে অভাব আছে কাহারো কাছে যেতে পারে না। রাস্তাও তো নিরাপদ না, কথা ঠিক তো? এক সময়ে সন্ধ্যার পরে মা বোনরা বের হইতে পারত, এখন ওই সময়ের মতো এত নিরাপদ রাস্তাঘাট নাই। সম্ভ্রমের ভয়েও অনেকে বের হয় না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমরা দৈনিক একবার, সাহাবী প্রশ্ন করেছেন আইয়ুল ইসলামে আফজল, আইয়ুল ইসলামে খায়র, ওগো আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম আমল কি আছে ইসলামে? নবীজি বলেছেন সদকা আছে। আবার শোনো, আফজলুস সাদাকা আন তুশবিআল কাবিদাল জাইআ, ক্ষুধার্ত কলিজা জ্বলে ক্ষুধার কারণে, এমন কলিজা ঠান্ডা করো, তাহলে তোমার সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকার গুনাহ সওয়াব হবে। দেখুন এই একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন খুলিকা, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বিআইয়ি শাইইন খুলিকা, কোন জিনিসের দ্বারা আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন, এমন সব জিনিস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু শাইইন খুলিকা বিমাইন। নবীজি বলেন পানি দ্বারাই আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা প্রশ্ন করেন, ওগো আল্লাহর রাসূল, এমন কি কোন আমল কি আছে যে আমল দ্বারা বিমা আমিলতু দাখালতুল জান্নাহ, এমন কি কোন আমল আছে যে আমল করে আমি জান্নাতে যাব? পয়গম্বর বলেন এমন দুটো আমল আছে। এক নম্বরে হলো তুতঈমুত তাআম। তোমরা দেখো কোন মানুষটা তুতঈমুল জাইআ, কোন মানুষটা ক্ষুধার্ত আছে, ওরে বের করে তার পেটের ক্ষুধাটা দূর করে দাও। যদি পেটের ক্ষুধাটা দূর করে দাও, তাহলে উত্তম আমলের মধ্যে যেই আমল দ্বারা জান্নাতে যাওয়া যায়, 1 নম্বরের আমলটা তুমি করলে। 1 নম্বর আমলটা তুমি করলে। আর দ্বিতীয় আমল হলো ওয়া আফশিস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনো বা না চেনো, সালাম নিজে আগে দাও। খানা খাওয়ানোর থেকে সালাম দেওয়াটা সহজ, খাবার খাওয়ানো এটা অনেক কঠিন। বর্তমানে
খাবার খাওয়ানো এটা মানুষের উপরে অনেক কঠিন হয়ে গেছে। আপনি দেখেন 80-এর দশকে, 70-এর দশকে মানুষ অনেক অভাবে ছিল, কিন্তু অনেক ফকিরদেরকে খুঁজে খুঁজে মানুষ খানা খাওয়াইত। কথা ঠিক তো? যারা ভিখারি নিয়ে আসতো বাড়িতে, অথবা কোনো পুরুষ ভিক্ষুক যারা আসতো, ওদেরকে জিজ্ঞেস করতো কখন ভাত খাইছেন, এই যা আছে খাবেন দুটা, তো ভিক্ষুকরা খুশি হয়ে যেত। এই আমলগুলো করে মূলত আমাদের বাপদাদারা আমলই জান্নাতি হয়ে গেছে। নতুবা তাদের কাছে আমাদের মতো এত বিদ্যাও কিন্তু ছিল না, এত সুন্দর নামাজও তারা কিন্তু জানতো না। তারা এই ছোটখাটো কিছু আমল তারা খুঁজতেন, খুঁজতে খুঁজতে তারা আমলগুলো করে চলে গেছে। আজকে সে আমলগুলো আমাদের কাছে নাই। আমার সর্বশেষ যে দাওয়াত, আমার হাতে সময় আছে আর মাত্র 4টা মিনিট। আমার দাওয়াতটা হলো এই যে আমরা বর্তমানে যে সমস্ত বন্যার্ত এলাকাগুলো আছে, এগুলোতে ক্ষুধা আছে কিনা, এগুলোতে অভাব আছে কিনা। একটা হলো ক্ষুধা আর একটা হলো অভাব। এই দুটো জিনিস, ক্ষুধাটা তো হলো এক সাইড, অভাবটা হলো বহু সাইড। অভাব অনেক কিছুর হয়ে থাকে। এই অভাব দূর করার জন্য মানসিকতা সৃষ্টি করতে হবে। আমরা জানি অভাবটা দূর করতে পারি, তার মধ্যে 1 নম্বরে হবে আমরা ক্ষুধাটা দূর করব। এখনো তো এমন না যে পানি শুকায়া মুকায়া একবার সব শেষ হয়ে গেছে, এটাও তো না। বরঞ্চ এমনও অনেক আছে, দাগন ভুঁইয়া এলাকা, আমি কালকেও খবর নিছি যে পানি যদিও বাড়ছে না, কিন্তু পানির নিচে অনেক ঘরবাড়ি এখনো আছে। শিবিরে অনেক মানুষ আছে যারা আছে, পানি সম্পূর্ণ না শুকালে ঘরের পরিবেশ সেরকম না হলে তো যাওয়া যাবে না। এই কারণে আমরা খাবারের বন্দোবস্ত করি, ঔষধের বন্দোবস্ত করি, এবং তাদের শিশু খাদ্য, বৃদ্ধদের বয়স্ক খাদ্য এবং শিশুদের প্যাম্পাস সহ যেগুলো নিত্য প্রয়োজনীয়, একান্ত না হলে চলে না, আমরা সেগুলোর জন্য আমরা ব্যবস্থা করে নেব। আমরা গত জুমায় বলেছিলাম আজকের এই দিনে আমরা কিছু কালেকশন করব। আপনারা কি সে কালেকশনের জন্য প্রস্তুতি কি নিয়ে এসছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের এই কালেকশনটা এখন আমরা কি হুজুর রেডি আছে? দান বাক্স, রুমাল কি যাবে? দান বাক্সের পরে দিবেন। আচ্ছা, তো আমাদের আজকের কালেকশন হবে বন্যার্থদেরটা পরে আর মসজিদেরটা আগে। তো ওটা এত বেশি লম্বা সময় লাগবে না নাকি? জি, অনেক সময় লাগবে তো। আমার রুমালটা এখন হয়ে গেলে ভালো হয়। আমরা দু একটি কথাও বলি আর রুমালটা কাজটা হয়ে গেলে সুন্দর হয়। আল্লাহ তৌফিক দিলে আমাদের মসজিদের কাজ তো হবে। ওটাকে আমরা এখন সামনে না দিয়ে আমাদের বন্যার্থদের জন্য আমরা সকলেই তাদের খাবার, আমি তো গিয়েছি, যারা গিয়েছেন তারা কি দেখেছেন আমি জানি না, কি দেখেছেন আপনারা আমি জানি না। বড় ভয়ঙ্কর অবস্থা। মাইজদিতে, সোনাপুরে, তারপরে সুবর্ণচরে, রাস্তার ডানে বামে এমন অঞ্চল যে এটাতে অতীতে কখনো রোড ছিল, এটাকে ম্যাপ করাও এখন সম্ভব না। আচ্ছা, এখন আমরা যারা হয়তো বলা হয়েছিল পরে কালেকশন হবে, আমরা যাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, দয়া করে এখনই আমরা রুমাল নিয়ে নেমে পড়ি, আমাদের কালেকশনটা হয়ে যাক ইনশাল্লাহ। আমি নিয়ত করেছি আমি এই সপ্তাহেও আবার একবার যাব, কারণ কিছু খেজুরের প্রয়োজন তারা আমাকে বলেছেন। আমি ওই যে কি বলে এটাকে, বাদাম তুলি যে খেজুরের আড়ত আছে, সেখান থেকে কম দরা ডাব্বাস একটা খেজুর আছে যেটার মধ্যে নরম পাওয়া যায়, আবার এমনি কিছু খেজুর আছে যেটা একটু দাম বেশি হলেও বয়স্কদের জন্য লাগবে। এর জন্য কিছু খেজুর আমি নিয়ে যাব। আপনারা যারা এই টাকা পয়সা দিচ্ছেন এমনভাবে দেবেন যে আমি খেজুরের নিয়তে দিলাম, প্যাম্পাসের নিয়তে দিলাম, এইভাবে টাকাটা আপনারা দিবেন। যার যে নিয়তে দিবেন আল্লাহ তাআলা প্রত্যেকেরটাই এই আফজলুস সাদাকা হিসেবে কবুল হবে ইনশাআল্লাহ। কারণ যারা দেখে এসছেন, পরিবেশ যারা দেখেছেন, তারা বুঝতে পারছেন যে সেখানকার মানুষগুলো কত হাহাকার করে। চন্দ্রগঞ্জ, নোয়াখালী একটা এলাকা, নাম শুনছেন না? চন্দ্রগঞ্জ থেকে সোজা সোনামুড়ি যাওয়া যায় না। আমি যে সোমবারে গেলাম, গাড়ি যায় না, চাকা নিচে, ইঞ্জিন চলে যায় পানির নিচে। পরে চন্দ্রগঞ্জ থেকে
ছয়ানি দিয়ে একটা রাস্তা আছে, কখনো আর ঢুকি নেই, আপনারা যারা নোয়াখালী বাড়ি আছে চেনেন। ছয়ানি হয়ে একটা রাস্তা আছে, আমি এই রাস্তা দিয়ে গেলাম। আল্লাহ, কি দেখছি! এই রাস্তার দুপাশে মানুষের ঘর বাড়ির টিনের চালগুলোর উপর পানি। এর মধ্যে কত শিশুরা মারা গেছে, কতদিন মানুষ না ঘুমিয়ে থাকতে পারে। হাতে একজন আমাকে বললেন, হুজুর, এক মহিলা এরকম তার বাচ্চারা কোলে করে নিয়ে ঝুমতেছে, হঠাৎ করে ঝুমতে ঝুমতে হাত থেকে শিশু পড়ে গেছে। হতে পারে না? অতিরিক্ত ঘুমের চাপ হলে কি হবে? তো এই জন্য আমরা এই সমস্ত মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়াতে বলেছেন। আমাদের প্রিয় নবীজি মদিনাতে এসেই প্রথম যে শিক্ষাটা দিলেন সেটা হলো, তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও। তাও কোন ক্ষুধার্ত? আগে পাবে কে? যার কলিজা জ্বলে। এর মধ্যে এমনও তো অনেকে আছে যে সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, সেই বিকালেও খায় নাই। কিছুই যদি না খায়, পানিও খায় নাই, খাবারও খায় নাই, কিছু যদি না খায়, তাহলে ক্ষুধা লাগে গলায়। যেমন রমজান মাসে আপনাদের আমাদের ক্ষুধা লাগে কই? গলায় ক্ষুধা লাগে না? তো এরা তো হলো কলিজার ক্ষুধা, কলিজার জ্বালার ক্ষুধা। তো এরা পানি কাছে আছে, কিন্তু এরা পানিও খেতে পারে না। আরেকটা দাওয়াত দেই, পানির বড় সংকট, অথচ পানির বন্যা। তারা কিন্তু পানিতেই কষ্ট পাচ্ছে, অথচ তাদের কাছে খাবারের পানি নেই। আমি মুস্কান কোম্পানির পানি নিয়েছি, তো বেশি নিতে পারিনি কারণ গাড়িতেও জায়গা নাই। এজন্য আমি 100 পানি নিয়েছি, মুস্কান 100 পানি নিয়েছি। এজন্য পানির জন্য আপনারা খেয়াল রাখবেন, খুব জরুরি এই কয়েকটা জিনিস। ওই চিরা, চিনি, গুড় চিনি কিনবেন না, এটা মাথায় রাখবেন। গুড় চিনি এই দুটো জিনিস বর্জন করবেন। চিরার সাথে খেজুর দেওয়ার চেষ্টা করবেন। অনেকে মুড়ি কিনে নেয়, না, ওই পরিবেশে মুড়ি খাওয়া যায় না। আর কোনটা বলছিলাম, যারা বৃদ্ধ আছে এদের জন্য কেক, অনেক উন্নত কেক আছে, কম দামে পাওয়া যায়। তারপরে আরো কিছু খাবার আছে, বিস্কিটগুলো আছে, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর বিস্কিট আছে অল্প দামে, 200 টাকা। ওই যে মিল্ক ক্রিম একটা বিস্কিট আছে আকিজ কোম্পানির, আমরা এই বিস্কিটগুলো অনেক নিয়েছি। তো এরকম আপনারা সেইভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর আমাদের এখানে যারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এই টাকা তো এখানেই যাবে। এর মাঝে আমরা টাকা তুলি কেন? তাদের কাছে পৌঁছানো। এই তো এখন আমরা নিজ দায়িত্বেও যেতে পারি। বিশ্বস্ত কেউ যদি আয়সা বলে এখানকার জন্য এটার দরকার, আমাদেরকে এটা ব্যবস্থা করে দেন, সেটা যত টাকাই লাগুক, আপনাদের টাকার থেকে দেওয়ার কি অনুমতি আছে? কথা বলেন। বন্যার্তদের কাছে পৌঁছানোর জন্য বিশ্বস্ত একদল আয়সা বলল যে আমরা ওখানে গিয়েছি, আমাদের এই জিনিসটা সেখানে দেখে এসেছি, আজকের এই দিনের মধ্যে সেটা আমাদের পৌঁছানো দরকার। আমাদের কাছে টাকা নাই, যদি বন্যার্তদের টাকা থাকে তাহলে এই জিনিসটার জন্য আমাদেরকে এত টাকা দেন। আপনাদের কাছে যদি টাকা থাকে, তো আমরা তো এই জন্যই টাকা দিচ্ছি নাকি? তখন এই টাকাটা যদি সেই পন্থায় পৌঁছে দেওয়া হয়, আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। এটার জন্য যদি আমরা সকলের সাথে মশওয়ারা করতে যাই, কাজ হবে না। এক বই দিক দেন, হ্যাঁ বই দিক দেন, এক বই দিক দেন, হ্যাঁ বই দিক দেন, এত কথা শোনা যাবে না। এজন্য সিদ্ধান্তের জন্য ইমাম সাহেবকে আমি গত সপ্তাহে কিন্তু দায়িত্ব দিয়ে রাখছি। উনি যেটার সিদ্ধান্ত নেবেন, এতে আমরা সকলেই একমত থাকবো। কারো কোনো আপত্তি আছে? হাত্তাকে আমাদের কমিটির সদস্য যারা আছেন, প্রত্যেকেই আমাদের হুজুরের উপর আস্থা রেখে যে কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য কোনো দিকে দেওয়া, এই টাকা তার কাছে রাখা অথবা কারো কাছে দেওয়া, এটা যদি তিনি সিদ্ধান্ত নেন, তিনি মশওয়ারা আমাদের সাথে করবেন, করে আমরা বলবো জি দেন। তো এমনটা দিলে আমরা এমনটা বলবো না যে ইমাম সাহেব দিল, কার কাছে দিল, ঠিক তো দিল না, না না হয় নাই। অথচ বুঝে সুঝে দেওয়ার জন্য আমাদের এখানে অনেক আলোচনা হয়, কোথায় দিবে, কিভাবে দিবে, কার কাছে যাবে, কোন সূত্রে যাবে, এবং যাওয়ার পরে সেই পণ্য গেল কিনা তার ছবি সহকারে যদি দেখায় দেয়, কোন আপত্তি আছে? তাই এত অল্প জনে কোন কেন, সবাই মিলে কোন, এই পন্থাই দেওয়া হবে। এরপরে যাওয়া, আমরা ওইখানে গেলে দেখি, আরেকটা কথা বলি, দাঁড়ান 1 মিনিট, আরেকটা কথা বলি, শুধু গেলেই হবে না, গেলে খরচা হয় না? খরচা হয় না গেলে?
অনেক টাকা তো খরচ হয়, যে টাকাটা আপনি খরচ করবেন আপনি এই টাকাটা তো দিতে পারতেন, যাইতে তো অনেক টাকা লাগে। আবার অনেকে আসে বিনোদনমূলক যায়, হেলিকপ্টারে যায়, আরে ওই হেলিকপ্টারের টাকাটা দিয়ে দিস না, ওই বেচারা কত অভাব, হেলিকপ্টারে গিয়ে এত কাহিনী করার কি দরকার? শুধুই হেলিকপ্টারের সহযোগিতাটা করবে কে? সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, এরা করবে। আমরা যারা সাধারণ প্রজা, এই ভাব আমাদের দেখানোর দরকারটা কি? আমরা হেলিকপ্টারে যাব, একবারে তাদেরকে উদ্ধার করব, এই দায়িত্ব তো আমার না। আমার দায়িত্ব হলো তার কাছে খাবার পৌঁছানো। নবীজি তো এই দাওয়াতটাই দিচ্ছেন নাকি? উদ্ধার কর্মী তো আমাদের আছে, বাংলাদেশে উদ্ধার কর্মী নেই? আছে। কিভাবে উদ্ধার করা হবে তারা দেখবে। হ্যাঁ, আপনি যদি উদ্ধার করার জন্য ট্রলার, নৌকা এই জাতীয় ব্যবহার করে আপনি উদ্ধার করতে পারেন, সেটা আপনি করেন, কিন্তু হেলিকপ্টারে এত বিশাল খরচ করে আপনি করবেন কেন? তো এগুলো আমাদের বুঝতে হবে। আমরা এইভাবেও কোনো অপচয় করব না। যার পাওনাদার, যে পাওনাদার, তার কাছে পাওনা যেন ঠিক মতো পৌঁছাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।